এই যে সেদিন তো খুব বড় মুখ করে বলেছিলে টাকা দিয়ে দেবো, তা এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত নয়া পয়সাটা তো শোধ দিলে না। দাদা আমরা বলেছি যখন, বিশ্বাস করুন সব টাকা ফেরত দিয়ে দেবো। একটু সময় দিন। হ্যাঁ, বেশি দিন না, এই কয়েকটা মাস। আসলে আমার মেয়ে। ছাড়ো তো সব গুপ্তিবাজির কথা। টাকা ধার নিয়ে ফেরত দিতে পারে না, উল্টে ওই মাতাল রতন এক গাদা টাকা ধার করে বসে আছে। কাল রাতে আমার মাংসের দোকান থেকে 4 কেজি মাংস নিয়ে এসছে, তারপর ওই ঘোষদার দোকান থেকে 500 টাকার মিষ্টি নিয়ে এসছে। আরে বিল্টুর কাছ থেকে কাল রাতে 2 বোতল নিয়ে এসছে। আচ্ছা, আমরা তো ব্যবসা করে খাই, এরকম মাগনাই জিনিস দিলে আমাদের চলবে কি করে? দিয়েছেন কেন ধরে? কেন দিয়েছেন ধরে? আপনারা বারবার যখন আপনাদের থেকে টাকা না নিয়ে জিনিস নেয়, কেন দেন? কেন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেনি, এখন বাড়িতে কথা শোনাচ্ছেন? আমি তো বুঝতেই পারছি না যে দাদা ধার কেন করলো। মানে আমি তো দাদাকে টাকা দিয়েছিলাম, দাদা তাহলে সেটা করে নিয়ে কি করলো? শুনুন, এসব ওই রতনকে পাগড়াও করে তাকে জিজ্ঞাসা করবে। আমাদের ধারের টাকা ফেরত দাও। শুনেছিল মেয়ের বিয়ে হবে, তার জন্য সব আয়োজন চলছে। এখন তো আবার শুনছি মেয়ের বিয়েও নাকি ভেঙে গেছে। তাই বলে ভেবো না আমরা পাওনা টাকা ছেড়ে দেবো। পেয়ে যাবেন, আপনাদের পাওনা সব কিছু ফেরত পেয়ে যাবেন। কে মেটাবে সে টাকা? আমার মেয়ে ফেরত দেবে। এলা এলা না খুব ভালো চাকরি পেয়েছে, মাসের শেষে মাইনেটা পাবে। আপনাদের যা টাকা ধার আছে সবটা হিসেব করে রাখবেন, হ্যাঁ, সুদ সমেত সবটা ফেরত দিয়ে আসবে। এই শুনলেন তো টাকা ফেরত পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এত কথা কিসে? যান না, যান। যাচ্ছি। এই এলা আবার চাকরি পেলো কবে? চাকরি পেলে মা, দিদির চাকরি পাওয়াটা নিয়ে তুমি বেশি ফ্লন্ট করো না কিন্তু। না মানে মনে আছে তো, সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্স কিন্তু গোড়া সেনের। এক্সিবিশনে গিয়ে দিদি ওনার সঙ্গে ঠিক কীরকম পাঙ্গা নিয়েছিল আশা করি তোমার মনে আছে। লড়াইটা কিন্তু এখানে শেষ নয়, আপনাকে আমি খুঁজে বের করে এর উত্তর দেব। বেশ, তাহলে আরেকবার হেরে যাওয়ার জন্য রেডি থাকুন মিস্টার টেরা। গোড়া সেন আমার নাম, নামটা মনে রাখবেন। আজ অবধি কিন্তু কোনো কম্পিটিশনে এই গোড়া সেন হারেনি। আর এই অ্যাপ কিন্তু আমি বন্ধ করেই ছাড়ব। তারপরে লোকটা কাজ করতে দেবে কিনা গড নোস। মিলন হবে কতদিনে? সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায়।